কারোর সাথে ছবি ঠিক কি আমরা জানবো, কথা বলবো। অর্কদীপ্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অর্কদীপ্ত, জেলা পরিষদের অফিসের বাইরে একটা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, এখন কি পরিস্থিতি? এই 4 মিনিট এখন এখানে কমরেডরা স্লোগান দেবে ইনকলাব জিন্দাবাদ। জেলা পরিষদ ভবনের সামনে ধুন্ধুমার পরিস্থিতি শুধু সামনে নয়, জেলা পরিষদ ভবনের ভিতরেও ধুন্ধুমার পরিস্থিতি ছিল। এই মুহূর্তে আমি রয়েছি ডিআই অফিসের সামনে, যেখানে যেটা ঢিলছোড়ার দূরত্বে জেলা পরিষদ ভবন থেকে, সেখানে এসএফআই এর তরফ থেকে এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে এবং একদম রাস্তার উপর বসে পড়েছেন ডিআই অফিসের সামনে, রাস্তার উপর বসে পড়েছেন এবং একদম 10 মিনিট সময় দেওয়া হয়েছে। তাদের দাবি যে 10 মিনিটের মধ্যে ডিআই যাদের সঙ্গে দেখা করেন, তাদের যে ডেপুটেশন তারা দিতে চান সেই ডেপুটেশন যেন তিনি অ্যাকসেপ্ট করেন, আর না হলে যদি সেটা দেখা না করেন বা ডেপুটেশনটা অ্যাকসেপ্ট না করেন, সেক্ষেত্রে তারা যদি সারাদিন এখানে বসে থাকার হুঁশিয়ারি দিয়েছে। তাদের দাবি কি দাবি নিয়ে তারা এখানে করছে, দেবাঞ্জন দে তার সঙ্গে একটু কথা বলবো। এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন তার সাথে কথা বলবো। দেবাঞ্জন, ঢিলছোড়া দূরত্বে জেলা পরিষদ ভবনে চাকরি হারাদের একটা বিক্ষোভ আমরা একটু আগে দেখছিলাম, আপনাদের কি দাবি? যে স্কুলগুলোতে চাকরি যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা চাকরি হারালো, সেই জন্য যে গ্যাপটা তৈরি হলো, স্কুলে যে ভ্যাকাম তৈরি হলো, সাবজেক্ট টিচাররা নেই, ছাত্ররা পড়বে কি করে? এমনি গোটা রাজ্যে স্কুল শিক্ষাটাকে একদম লাটে তুলে দিয়েছে তৃণমূলের সরকার। তার উপর এই শিক্ষকদেরকে চাকরি ছাড়া করে দিয়ে স্কুলের আরো খারাপ দশায় স্কুল শিক্ষাটাকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। কি সারাদিন কি বসে থাকা হবে? আজকে যদি দেখা না ডিআই দেখা করছে ততক্ষণ আমরা বসে থাকবো। চাকরি যারা চুরি করলো তাদের পেটাতে পারছে না, তৃণমূলের দালাল পুলিশ তারা শিক্ষকদেরকে পেটাচ্ছে। গোটা রাজ্য জুড়ে ছাত্ররা রাস্তায় নামবে শিক্ষকদের গায়ে। যেমন দেবাঞ্জন বললো, শুনলে যেটা যে যদি তিনি দেখা না করেন, ডিআই দেখা না করেন, সারা দিন ধরে তারা এখানে বসে থাকবেন এবং যারা কর্মী সমর্থক যারা এসছেন থেকে তারা কিন্তু কনস্ট্যান্ট এখানে স্লোগানিং চালিয়ে যাচ্ছেন এবং ইতিমধ্যেই কিন্তু এই যে গেট রয়েছে, ডিআই অফিসের গেট, যে গেট কিন্তু বন্ধ ছিল, সেখানেও কিন্তু একজন টোপকে ঢুকে গিয়েছিলেন এবং তারপরে ভিতরের যে ক্লাসরুম, বাইরের সেটাও কিন্তু টানা রয়েছে এবং এই মুহূর্তে ডিআই অফিসের সামনের রাস্তা কিন্তু সম্পূর্ণভাবে অবরুদ্ধ। কোনো গাড়ি বা কোনো যানবাহন বা কোনো মানুষ যাতায়াত করতে পারছে না। প্রচুর পুলিশ ফোর্স তারাও কিন্তু এখানে এই মুহূর্তে মজুত রয়েছে। এখন দেখার ডিআই দেখা করেন কিনা, তারা ডেপুটেশন দিতে পারেন কিনা। 3 জনের একটি প্রতিনিধি দল ডেপুটেশন যেতে চায়, এমনটাই কিন্তু জানানো হয়েছে। শুক্লা, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।